ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। বাসে, ট্রেনে এবং লঞ্চে রাজধানীতে ফিরছেন অনেকেই। এ বিষয়ে আরও জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, ঈদ শেষে মানুষের ঢাকায় ফেরা ঘিরে সদরঘাটে এই মুহূর্তের কি চিত্র দেখছেন? ঈদ পরবর্তীতে যে ঢাকায় ফেরার বিষয়টি সেটি কিন্তু এখনও সেইভাবে জমে ওঠেনি। আপনি দেখছেন এইমাত্রই আমাদের পেছনে একটি লঞ্চ ভিড়ল। সুন্দরবন নয়, ঢাকা, বগা, পটুয়াখালী এই রুটে লঞ্চটি চলাচল করে, অর্থাৎ ঢাকায় ফিরেছে লঞ্চটি যাত্রী নিয়ে। এখনও যাত্রী নামানো শুরু হয়নি। যাত্রী নামানোর জন্য যে সিঁড়ি সেটি নামানো হচ্ছে, স্টাফরা সেটি নামাচ্ছেন। এছাড়া আমরা আরও কয়েকটি এই পর্যন্ত বরিশাল বা পটুয়াখালী থেকে আরও কয়েকটি লঞ্চ নামার দৃশ্য আমরা দেখেছি। এই পর্যন্ত 8 থেকে 10টি লঞ্চ ফিরেছে, এমনটাই আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি আসলে উপচে পড়ার যে ভিড়, অর্থাৎ যাত্রীদের যে আকারে উপচে পড়া ভিড় ছিল যাওয়ার সময়, ফেরার সময় কিন্তু সেই ভিড়টি এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। অনেকেই কিন্তু যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন বা ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এখনও ঢাকায় সেইভাবে তারা ফিরছেন না। শুধুমাত্র সরকারি চাকরি যারা করেন তারাই ফেরার কথা, যেহেতু গত 17ই মার্চ থেকে তাদের ছুটি শুরু হয়েছে, যেটি 1 সপ্তাহ ব্যাপী চলবে। অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু আজই তাদের ছুটি শেষ হচ্ছে। আগামীকাল থেকে সরকারি দপ্তরগুলো খুলে ফেলার কথা। অতিরিক্ত ছুটি যারা নেননি তারা কিন্তু আগামীকাল থেকেই অফিস করবেন। সেই অনুযায়ী কিন্তু অনেকেই ঢাকা ফিরেছেন। তাদের আবার আমরা দেখেছি যে অনেকে কিন্তু তাদের পরিজনকে গ্রামে রেখে এসেছেন, তারা আরও কিছুদিন পরে ফিরবেন। শুধুমাত্র চাকরিজীবী যারা তারাই কিন্তু ফিরছেন। আসলে সদরঘাট থেকে এই পর্যন্ত আমার কাছে এমনটাই ধরা পড়েছে, এমন বিষয় ধরা পড়েছে। নিশ্চয়ই আরও কয়েকটি লঞ্চ আসবে আমরা ধারণা করছে। ধন্যবাদ ফয়সাল। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী ফয়সাল।